এটা আমি করেছি, ভালো কাজের সময় শয়তান আসবেই, কোনো ভুল নেই, ও এসে পালিশ করবে, উঠবে না একবার, ওর না একটা মেয়ে যাচ্ছে দেখা এসেছ, তাই না? মেয়েরাও সেই রকম, হায়রে আল্লাহ, মেয়েদের দেখলে রাস্তায় যখন হাঁটবে যেন ডায়মন্ড হারবার নদীর তরঙ্গ উঠেছে, হিলওয়ালা জুতো পরে, তুই দেখবি তোর বাপ দেখবে, তওবা কর। শেষে জামানায় মুমিনা কথাটি তোর নয় মিছে, আখিরি জামানা এসেছে। আগেকার মেয়েরা সব পুরুষ দেখিলে গোমটা টেনে সরে যেত গাছের আড়ালে, এখন কলি যুগের মেয়েরা সব ঘোড়া সেজেছে, সামনের চুল কেটে দিয়ে লাফিয়ে ছুটেছে, টেনে উঠেছে গার বাবু টিকিট খানি চাই, ইশারাতে করব বিয়ে ইশারাতে কয়, টেনে উঠেছে গার বাবুর পাগড়ে ফেলেছে, আখিরি জামানা এসেছে। আমার ভাইরা আমার, সময় এখন চলছে খুব বিশাল টাফ, তাই নয়? এখন মেয়েদের মুখের দিকে তাকানো যাবে না। একটা বেটা ছেলে স্কুলে যাওয়ার সময় এইখান থেকে পায়ের তেলো পর্যন্ত একদম প্যান্ট শার্ট এটা সেটা পরে বাবু হয়ে স্কুলে যাচ্ছে, আর একটা মেয়ে দেখবেন শরীরের সঙ্গে একদম টাইট ফিট গেঞ্জির কাপড়, ওর নাম কি বলেন? লেগিংস। গুড। ও যখন হাঁটবে পিছন থাকতে ওই মেয়েটার দেখবে যেন দুটো কোদালের মাঠ, বলে এটা ফ্যাশন। 40 বছরের মাল চলে যাচ্ছে বিউটি পার্লারে 18 বছর করে আনতেছে, ভুরু সরু, মানে ও সবে মাসুম এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন তুমি নিয়ত করে নাও, নিয়ত করার সাথেই সাথেই আমি আমার ফেরেশতা পাঠিয়ে দিই। যখন তুমি মসজিদের উদ্দেশ্যে রওনা হও, প্রথম পা যখন মসজিদের সামনে ফেলে দাও, আমি 10টা গুনাহ maaf করে দিই, আর 10টা নেকি তোমার আমলনামায় লিখে দিই। জোরে বলো সুবহানাল্লাহ। এরপর তুমি যখন আমার ঘরে আসার আগে, আল্লাহ বলে নাপাক মালের কোনোদিন আমি আমার ঘরে তুলি না। কি গো, নাপাক মাল কোনোদিন আল্লাহর ঘরে আসবে? জোরে বলেন। জীবনে কোনোদিন নাপাক লোক আল্লাহর ঘরে আসবে না। তার যতক্ষণ গুনাহ না maaf করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ওই পবিত্র ঘরে তাকে তোলে না। কোরআন শরীফ প্রমাণ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার বান্দার গুনাহ আগে maaf করে দিই, তারপর আমার ঘরে তুলি। আমি হলাম আল্লাহ, গুনাহগারের সঙ্গে আমি কোনোদিন আল্লাহ পরিচয় করি না, ঈমানদারদের সঙ্গে আমি পরিচয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা কত বড় ঈমানদার সেটা আমি টের পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। আমার বান্দা যখন ওযু করার সময় দুটো হাত ধোও, হাতের গুনাহ maaf করে দিই। মুখ যখন তুমি ধোও, মুখের গুনাহ maaf করে দিই। মাথা মোছা যখন তুমি করো, মাথার গুনাহ maaf করে দিই। 4 নম্বর যখন তুমি পা ধোও, পায়ের গুনাহ maaf করে দিই। পা থেকে মাথা পর্যন্ত যত গুনাহ করেছো আমি আগে সর্বপ্রথমে আমার গুনার আগে maaf করে দিই। আর maaf করে দেওয়ার পর আমার বান্দা যখন পবিত্র হয়ে গেল, আমার বান্দাকে আদর করে আমার ঘরে টেনে তুলে নি। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আরো জোরে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। আল্লাহ পাক কোরআন পাক বলেছেন, আগে বান্দার গুনাহ maaf হয়, তারপর আল্লাহ জালিম মালের সঙ্গে আল্লাহ কথা বলবে, এমপি এর সঙ্গে কথা বলবেন। আমি মমতা দিদির সঙ্গে কথা বলতে পারবো? অসম্ভব। যত হও না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাগসিলু উজুহাকুম। আমার বান্দারা
দিয়ে আগে গুনাহ মাফ করে দিই। বান্দা যখন পা থেকে মাথা পর্যন্ত উজু করে নেয়, আমার বান্দার আর কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ হয়ে আমার ঘরে ওঠে। আর সর্বপ্রথমে ডান পা যখন দেয় আর বলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আমি কারোর আশ্রয় চাই নাই, তোমার আশ্রয় চাই। আল্লাহ বলে বান্দা যখন আমার আশ্রয় চেয়েছিস, যত বড় কাফের হোক কুফর হোক, যদি বলে ভাই আমার জীবনটা বাঁচা, ও জীবনে তোমার গুলি করে মেরে দেবে না, অন্তত একটুখানি ও পরীক্ষা করে দেখবে এ কি করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন তুমি আমার কাছে আশ্রয় চেয়েছো, এরপর তুমি নামাজের পাঠে যখন এই কথাটা বলো, ইন্নী ওয়াজ্জাহাতু, জোরে বলেন ইন্নী ওয়াজ্জাহাতু, এই কথাটা বলে তো হুজুর, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আসমানের মালিক আর জমিনের মালিক, আমি মুশরিকদের দলভুক্ত নয়। ঠাকুর পূজা করি না, গরু পূজা করি না, চন্দ্র পূজা করি না, শাকচুন্নি পূজা করি না, ইঁদুর পূজা করি না, রাজহাঁস পূজা করি না, পাক পেঁচা কোনোদিন পূজা করি না। আমি শুধু একমাত্র তোমার তাওহীদের গান গাই। এরপর বান্দা যখন নামাজের পাটি দাঁড়িয়ে গেল, পশ্চিম দিকে মুখ করে সিজদা যেখানে পড়বে সেই জায়গায় দাঁড়িয়ে আছে বান্দা সর্বপ্রথমে আল্লাহর কাছে নির্দোষী প্রমাণ করছে। দেখেন আমি নির্দোষী, তার প্রমাণ হলো এই, আল্লাহর বান্দা সর্বপ্রথমে এই হাত দুটো আল্লাহর কাছে তুলে বলে আমি নির্দোষী, আয় আল্লাহ আমার মতো নির্দোষী কেউ নাই। ভারতবর্ষে যেখানে রাইট হয়ে যায়, গন্ডগোল হরে মারপিট হয়, ওই জায়গায় দুটো হাত তুলে যায় আমি নির্দোষী প্রমাণ। আল্লাহ বলে বান্দা নির্দোষী, শর্মিন্দা হয়ে তুই আমার কাছে হাত তুলেছিস, নির্দিষ্ট তুই প্রমাণ করেছিস আমি হলাম নির্দোষী। আল্লাহু আকবার এই শব্দটা বলে বাংলায় এর মানে কি, সব থেকে বড় হলো তুমি। আল্লাহ বলে এতদিন পরে আমার বড়ত্ব সুনাম করছিস কেন? বান্দা তখন বলে আলহামদুলিল্লাহ, সুনামের থেকে বড় সুনামি কেন করব না? সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, হি রাব্বিল আলামিন। তামামকে তামাম তুমি তৈরি করেছো, আমি আল্লাহ দুটো বেটা আমার দিয়েছো, মেয়ে আমার দিয়েছো, 10 বিঘা জায়গা দিয়েছো। আয় আল্লাহ অসময় তুমি অনেক নিয়ামত আমার দিয়েছো, হি রাব্বিল আলামিন। তামামকে তামাম তৈরি করেছো তুমি, এই জন্য তোমার প্রশংসা আদায় করি। আল্লাহ বলে আর কি বলবি বল। বান্দা নামাজে দাঁড়িয়ে বলে আর রহমানির রহিম, তোর মতো আর দয়ার জগতে আর কারোর হবে না। তুই হলো আমার আল্লাহ, তুই হলো আমার রব, তুই হলো আমার প্রতিপালক, তুই হলো আমার আল্লাহ আর রহমানির রহিম। এই কথাটা বলি না, এর মানে হচ্ছে এই, তার মতো দয়া আর জগতে কারণ হবে? জোরে বলেন কোনদিন না। আপনি আপনার স্ত্রীর কাছে বলতে পারবেন আরে তুই আমার বউ আছিস, কিন্তু আমার একজনের সঙ্গে লাইন আছে, আপনি বলতে পারবেন? পারবেন? বলে শালা জানে এক্ষুনি ঘাবাট ঘাবাট করে ঝেড়ে দেবে আমার, তাই না? যা হচ্ছে অন্ধকারে হচ্ছে, কি লাইট জ্বলে হচ্ছে? হ্যাঁ, যা হচ্ছে হচ্ছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এরপর তুমি আমার যখন বলো আর রহমানির রহিম, তোমার মতো দয়ালু আর জগতে কেউ নাই। আল্লাহ বলে এত প্রশংসা আমার কেন করছিস, গাছে তুলে দিচ্ছিস কেন? মালিকি ইয়াউমিদ্দিন, আমি ওই দিনের কথা চিন্তা করে যেদিন আমার শত্রু হবে সবাই, যেদিন তুমি ছাড়া আর আমি কোনো দিক খুঁজে পাবো না। আল্লাহ বলে বান্দা রে, আদালতের ময়দানে আমি আল্লাহ তোর শরীরের কোনো জায়গা দেখবো না। আমি নূর আলম তোকে বলে দিই, শরীরের এমন কোন অঙ্গ আছে সেই অঙ্গটা দেখালে আল্লাহ তোমার মাফ করে দেবে। শরীরের মধ্যে তোমার এমন কোন অন্যতম জায়গা আছে, ওই জায়গাটা দেখালে আল্লাহ কবরে তোমার ছাড় দেবে। আল্লাহ বলে তোমার শরীরে গন্ধ ছাড়া সুবাস পাওয়া যাবে না, কামড়ে তুমি শুইয়ে দেখো পায়খানার গন্ধ। সুতরাং তুমি আমার কাছে কি দেখাবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ আমার মনের মতো বান্দা তৈরি করেছি, নির্দিষ্ট সময় আমি আল্লাহ তোমার মৃত্যু দেব, আর মৃত্যু দেওয়ার পর আমি আল্লাহ পাক তোমাকে জীবিত করে জিজ্ঞাসা করব, বলো বান্দা সারা জীবন শুধু তোমার তোমার চিন্তা করেছো, কিন্তু বলো দেখি আমার রাস্তায় তোমরা কার কারা বার হয়েছো?
বলো আমার বান্দা আমার জন্য কি এনেছো বলো। বান্দা কোনো কথা বলতে পারবে না। আল্লাহ বলে বান্দা নিশ্চিত নির্ভয় তুমি আমার কাছে বলো, তুমি টেনশন করো না, আমি হলাম তোমার আল্লাহ, তোমার মায়ের থেকে বেশি আমি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবে বান্দার মুখ থেকে কোনো কথা বার হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারবেন আমার বান্দা